আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাওয়ার অফ নলেজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দাখিল পরীক্ষার্থী 2026, বিষয় আরবি দ্বিতীয় পত্র, লেকচার নাম্বার 1। আজকের ভিডিও লেকচারে দুইটা প্রশ্ন থাকবে এবং তার অ্যান্সার। যেহেতু যেহেতু এটা আমার প্রথম ভিডিও লেকচার, তাই কিছু গাইডলাইন এখানে থাকবে। প্রথমত, কোরআন সুন্নাহ আমাকে বুঝতে হবে, আর কোরআন সুন্নাহ এটা বোঝা আরবি ভাষা এবং সাহিত্যের উপরই নির্ভরশীল। ইন দ্যাট কেস, যদি আমি আরবি ভাষা এবং সাহিত্যের যে আমার কারিকুলাম যেটা রয়েছে, সেটা যদি পর্যায়ক্রমে সেই কারিকুলামকে যদি ভালোভাবে আত্মস্থ করা না হয়, তাহলে কোরআন সুন্নাহ বুঝতে আমাদের সমস্যা হবে, যেটা নিজের উপর প্রভাব পড়বে, তথা নিজেও কোরআন হাদিস বুঝতে পারবো না, আর একজনকেও কোরআন হাদিসের দিকে আহ্বান করতে পারবো না, বা সঠিক পথ তাকে দেখাতে পারবো না, সঠিক ইনফরমেশন, সঠিক তথ্য তাকে দিতে পারবো না। সো সেক্ষেত্রে নিজের পথভ্রষ্ট হয়ে যাওয়ার ভয় রয়েছে। ইভেন যারা আমার থেকে কোরআন সুন্নাহর বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করে নিবে, তারাও পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো ইন দ্যাট কেস আমাকে অবশ্যই আরবি ভাষা এবং সাহিত্য এটাকে আত্মস্থ করতে হবে, রপ্ত করতে হবে। সেকেন্ড, আমাদের রয়েছে, আমাদের একটা রেজাল্টের বিষয় রয়েছে, যে রেজাল্টের উপর বেস করে আমরা ভালো কলেজ পাবো, ভালো মিডিয়াম এবং নিচু মানের কলেজগুলো আমরা আমাদেরকে যেতে হয়। সো আমি যদি ভালো রেজাল্ট করতে পারি, তাহলে আমি ভালো কলেজে যেতে পারবো। আর যদি আমি ভালো রেজাল্ট না করতে পারি, আমাকে নিম্নমানের কলেজে যেতে হবে, যেখানে লেখাপড়ার কোয়ালিটিও ভালো না, সেখানে টিচিং মেথডও ভালো না, বা এনভায়রনমেন্ট, ইভেন সেখানে ভালো পরিবেশও পাওয়া যাবে না। সো রেজাল্টকে আমাকে ভালো করতে হবে, যাতে করে আমি ভালো কলেজ পেতে পারি। তাহলে আমি লেখাপড়ার মাধ্যমে আমি একটা ভালো ক্যারিয়ার আমি গঠন করতে পারবো। তো আজকের এই ভিডিওর থেকে আমরা কিছু গাইডলাইন দিব। সেভাবে যদি তোমরা চেষ্টা করো, তাহলে আমার এই ভিডিও লেকচার মাধ্যমেও তুমি A+ পেতে পারো। তো আমি ধারাবাহিকভাবে আমি 6-7টা সাবজেক্টের উপর ক্লাস দিব। তো তোমরা যদি ভালো হয়, তাহলে তোমরা এগুলো দেখে নিও। প্রথম হলো যে আমার প্রত্যেকটা ভিডিও লেকচার, যেমন এখানে এই যে দেখা যাচ্ছে, স্ক্রিনশট দিয়ে পূর্ণাঙ্গ লেকচার লিখে নিবে। স্ক্রিনশট দিয়ে পূর্ণাঙ্গ ভিডিও লেকচারটা লিখে নিবে। দ্বিতীয়, আমার উচ্চারণ, পড়ার ধরন, যেখানে যেখানে জবর জের পেশ দিব, তোমরা সেভাবেই পড়বে। তার মানে পড়ার কোয়ালিটি ডেভেলপ করতে হবে। 3 নম্বর, হাতের লেখা সুন্দর এবং দ্রুত লেখার প্র্যাকটিস করবে। হাতের লেখা সুন্দর করবে এবং দ্রুত লেখার প্র্যাকটিস বাড়িতে বসে বসে করবে। 4 নম্বর, অফলাইন অথবা অনলাইনে যারা আমার কাছে পড়বে, তাদের জন্য পুরো বইয়ের PDF এবং নোট দেওয়া হবে। যদি তোমরা অনলাইনে আমার কাছে পড়তে চাও, বা যারা পরীক্ষার্থী 2026-এর পরীক্ষার্থী, তারা অফলাইনে পড়তে চাও, তাদের PDF দেওয়া হবে, লেকচার দেওয়া হবে, ভিডিও লেকচার দেওয়া হবে, ইভেন আমার পুরা বইয়ের যে নোট রয়েছে সেটা দেওয়া হবে। অফলাইন বা অনলাইনে যারা পড়বে, তাদের জন্য অনেক প্র্যাকটিস আমি করাই এবং পরীক্ষারও ব্যবস্থা রাখি। সেভাবে আমি আমার সাবজেক্ট, প্রায় 5-6টা সাবজেক্টকে আমি এত সুন্দর করে সামনে নিতে পারি, যে সে আমার এই সাবজেক্টগুলোতে কোনোভাবেই রেজাল্ট খারাপ করার কোনো সুযোগ থাকে না। ওকে, তাহলে আমরা এখানে দাখিল এক্সাম 2026, সাবজেক্ট অ্যারাবিক, সেকেন্ড পেপার, ক্লাস নাম্বার 1, লেকচারার মাহবুবুর রহমান আজহারি। এই যে এখানে দেখো, আসওয়ালুল আউয়াল, প্রথম সোয়াল। এখানে আবার আছে আসওয়ালুস সানি, দ্বিতীয় প্রশ্ন। তার মানে আমি এই ভিডিও লেকচারে দুইটা প্রশ্ন নিয়েছি এবং দুইটা প্রশ্নের অ্যান্সার দিব। প্রথমেই প্রশ্নটা ভালো করে বুঝো এবং প্রশ্নটাকে কিভাবে অ্যান্সার দিতে হয় নিজের মতো করে একটু বুঝে নাও। তো প্রথম প্রশ্ন কি আছে? আরিফ ইলমাস সারফি লুগাতান ওয়া ইসতিলাহান। এখানে ফুল স্টপ। সুম্মা বাইয়িন মাওদুআহু ওয়া গরদাহু। এখানে চাওয়া হয়েছে যে আরবির পরিচয় দাও, ইলমাস সরফি, সরফের পরিচয় দাও, ইলমুস সরফের পরিচয় দাও, লুগাতান শাব্দিক ভাবে, ওয়া ইসতিলাহান এবং পারিভাষিক ভাবে।
তাহলে ইলমুস সরফের শাব্দিক এবং পারিভাষিক অর্থ চেয়েছে। সুম্মা বাইইন মাওদুআহু, তারপরে ইলমুস সরফের আলোচ্য বিষয় চেয়েছে, অগরদহু এবং উদ্দেশ্য চেয়েছে। তাহলে এখানে মূলত আমরা তিনটা জিনিসকে পেয়েছি, মেজর তিনটা জিনিস এই প্রশ্নের মধ্যে আমার কাছে চাওয়া হয়েছে। তো এই তিনটা জিনিসকে আমি একটু যেভাবে এক্সপ্লেইন করেছি, যেভাবে লিখেছি, তোমরা বুঝে নাও। প্রথম দেখো, ইলমুস সরফের শাব্দিক এবং পারিভাষিক অর্থ করার আগে ইলমুস সরফ এটা দুইটা শব্দ। ইলমুন একটা শব্দ, আর সরফ আর একটা শব্দ। তো এলেমের এক্সপ্লেইন করে নিব, তারপরে সরফের এক্সপ্লেইন করব, তারপরে যে ইলমুস সরফের পারিভাষিক অর্থটা আমি ক্লিয়ার করে দিলে দ্যাট উইল বি অ্যান্সার। ওকে। আল ইজাবা, আল ইজাবা মানে হচ্ছে অ্যান্সার। আল ইলমু ফিল লুগা মানে এলেমের শাব্দিক অর্থ। আল মাআরিফা ওয়াল ফাহাম ওয়াল ইয়াকিন ওয়াল ইদরাক। আল মাআরিফা মানে হচ্ছে পরিচয়, ওয়াল ফাহাম মানে বোঝা, ওয়াল ইয়াকিন মানে ইয়াকিনি এলেম, ওয়াল ইদরাক অনুধাবন করা। তার মানে এলেমের শাব্দিক অর্থ আল মাআরিফা ওয়াল ফাহাম ওয়াল ইয়াকিন ওয়াল ইদরাক। এখন বলা হয়েছে ওহুয়া মুফরাদ, এই এলেম শব্দটা হলো মুফরাদ সিঙ্গুলার, জমউহু যার প্লুরাল হলো আল উলুম, আল উলুম। এবার আমরা যাব সরফ অংশ নিয়ে। আসরফু ফিল লুগা, আসরফু ফিল লুগা, সরফের শাব্দিক অর্থ আত-তাগয়ির, আত-তাহবিব, আত-তাবদীল। এই যে তিনটা শব্দ আমি সরফের যে শাব্দিক অর্থ লিখেছি, তাগয়ির পরিবর্তন, আর তাহবিব তার মানেও পরিবর্তন, আর তাবদীল এর অর্থ পরিবর্তন। তার মানে তিনটা সমার্থবোধক শব্দকে আমি ব্যবহার করেছি সরফের শাব্দিক অর্থ ব্যক্ত করতে, এক্সপ্লেইন করতে। ওকে। ও হুয়া মাজদার, আর এই সরফ এটা হলো মাজদার। আচ্ছা, এবার আমরা যাব ইলমুস সরফ ইনদা উলামা ইস-সরফ, সরফ বিশারদদের নিকট, সরফবিদদের নিকট ইলমুস সরফ। এই যে এখানে লিখেছি ইলমুস সরফ ইনদা উলামা ইস-সরফ, সরফবিদদের নিকট ইলমুস সরফ কি, তথা এটাকেই বলা হয় পারিভাষিক অর্থ। হুয়া ইলমুন বিউসুলিন ইউরাফু বিহা আহওয়ালু আবনিয়াতিল কালিমা আল্লাতী লাইসাত বিইরাব ওয়ালা বিনা। বলা হচ্ছে হুয়া ইলমুন বিউসুলিন, কিছু মূলনীতির এলেম। ইলমুস সরফ হলো হুয়া ইলমুন বিউসুলিন ইউরাফু বিহা, যেই মূলনীতির মাধ্যমে জানা যাবে আহওয়ালু আবনিয়াতিল কালিমা মানে কালিমার মৌলিক অবস্থা, আল্লাতী লাইসাত বিইরাব ওয়ালা বিনা, আল্লাতী লাইসাত বিইরাব যেটা মরাবও নয় মাবনিও নয়। এরাব এটা আমি ইয়ে ব্যবহার করেছি, মাজদার ব্যবহার করেছি। আল বেনা এটাও মাজদার ব্যবহার করেছি, এই জন্য আমি অনুবাদের সময় বলেছি লাইসাত বিইরাব মানে মরাব নয়, এরাব মানে মরাব, অল বেনা মানে মবনি নয়। মরাব এবং মবনি কি জিনিস তুমি প্রথম ভিডিও লেকচারতে যদি না বুঝো পরবর্তীতে বুঝবে। মরাব বলা হচ্ছে যে মরাব, মরাব বলা হয় যে ইয়াখতারিফু আখিরুল কালিমা বিইখতিলাফিল আওয়ামিল আদ-দাখিলাতু আলাইহা, যে এসএম ফেলও মরাব হতে পারে। এসএম এর লাস্ট লেটার পরিবর্তন হয় বিভিন্ন আমেল আসার কারণে। যেমন হাদারা মুহাম্মাদুন আদ-দারসা ফিল ফাসলি, মুহাম্মদ শ্রেণীকক্ষে উপস্থিত হয়েছে, তো মুহাম্মাদুন এটা ফাইল মারফু। আবার রাআইতু মুহাম্মাদান ফিস সুক, মুহাম্মাদান এটা ইসিম, এটা কিন্তু মানসুব হয়েছে লিআন্নাহু মাফউলুন বিহি। আবার মারারতু বিমুহাম্মাদিন ফিস সুক, এই মুহাম্মাদিন এই বা হরফে জার আসার কারণে মাজরুর হয়েছে। একটা এসএম তার আগে আমেলের ভিন্নতার কারণে কখনো মারফু হয়েছে লিআন্নাহু ফাইল, কখনো মানসুব হয়েছে লিআন্নাহু মাফউল, কখনো মাজরুর বিহরফে জার হয়েছে। ওকে, এটা মনে না রাখলেও চলবে। মাওদুআহু, ইলমুস সরফের আলোচ্য বিষয় কি? আল আলফাজুল আরাবিয়া, আরবি শব্দ, মিন হাইসু তিলকাল আহওয়াল মানে আরবি শব্দের অবস্থা, যে আরবি শব্দটা এটা কি সহি কাসেহা, সেটা কি সহি ওয়াল ইলান নাকি সেটা মুতাল, ওয়াল আসালা শব্দটা কি মূল অক্ষর
মৌলিক অক্ষর ওয়া জিয়াদা, নাকি এই মূল অক্ষরের মাঝেও আরো কিছু অক্ষরকে যুক্ত করে করা হয়েছে, যাকে বলা হয় জিয়াদা। তাহলে আল মাউদুহু আলফাজুল আরাবিয়্যা মিন হাইসু তিলকাল আহওয়াল কাসসিহা ওয়াল ইআলাল ওয়াল আসালা ওয়াল জিয়াদা, এরকম লিখবে। গরদুহু, ইলমুস সরফের উদ্দেশ্য কি? সাউনুল লিসান আনিল খতাই ফিল মুফরাদাত। মুফরাদাত মানে হচ্ছে ভোকাবুলারি বা ওয়ার্ড বা শব্দ, শব্দের মধ্যে ভুল হওয়া থেকে, খতা মানে ভুল, আন মানে থেকে, শব্দের মধ্যে ভুল হওয়া থেকে জবানকে মানে রক্ষা করা, জবানকে রক্ষা করে। তার মানে শব্দের ভুল ভ্রান্তি থেকে আমাদের কথাকে নিরাপদ করে, ভুল ভ্রান্তির থেকে মুক্ত করে। অমুরাআত কানুন ইল্লুগা ফিল কিতাবা, কিতাবা মানে লেখা, এবং আরবি ভাষায় লেখার মধ্যে কাওয়ায়েদের প্রতি কি লক্ষ্য রাখে। অমুরাআত লক্ষ্য রাখে, কানুন ইল্লুগা লুগার কাওয়ায়েদের মধ্যে ফিল কিতাবা লেখার ক্ষেত্রে। তাহলে আমরা গরজ নিয়ে এরকম বলবো, সাউনুল লিসান আনিল খাতাই ফিল মুফরাদাত ওয়া মুরাআতি কানুনিল লুগা ফিল কিতাবা। রাইট? তো আমরা প্রথম প্রশ্ন অ্যান্সার করলাম। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, السؤال الثاني عرف الفعل لغة واصطلاحا ثم بين بالأمثلة। এখানেও চাওয়া হয়েছে কি দেখো, আররিফ আল ফাইলা লুগাতান ওয়া ইসতিলাহান, ফেলের শাব্দিক এবং পারিভাষিক অর্থ, পারিভাষিক পরিচয় দাও। সুম্মা বাইয়িন বিল আমসিলা, তারপরে ফেলকে তুমি উদাহরণ দিয়ে এটা কোন জাতীয় ফেল সেটা দেখো। আল ইজাবা, আল ফাইল ফিল লুগাতিল আরাবিয়া, আল ফাইলু ফিল লুগাতিল আরাবিয়া মানে আরবি ভাষায় ফেল, মানে এটা শাব্দিক অর্থ। ইসমুন জামেদ, ফেল এটা ইসমে জামেদ, মানাহু যার অর্থ আল আমাল আল ওয়াজিফা আল মেহনা। আল আমাল মানে কাজ, আল ওয়াজিফা এটাও কর্ম, আল মেহনা এটাও পেশা। তো সিমিলার তিনটা শব্দকে আমি এনেছি ফেলের শাব্দিক অর্থ। তাহলে বলবো আল ফিআলু ফিল লুগাতিল আরাবিয়্যা ইসমুন জামিদ মানাহু আল আমাল ওয়াল ওয়াজিফা ওয়াল মেহনা। এবার আমরা যাব আল ফাইল ইনদা উলামা ইন্নুহাত, এটা হলো ইসতিলাহান মানে ইসতিলাহি ভাবে এটাকে বলা হয়, মানে পারিভাষিক অর্থ। আল ফাইল ইনদা উলামা ইন্নুহাত ওয়া হুয়া কুল্লু কালিমাতিন দাল্লাত আলা হুসুলি আমালিন ফি জামানিন। এটুকুর অর্থ করে নেই। জামান মানে কোন একটা জামানার মধ্যে, আমাল মানে কাজ, কাজ হুসুল মানে অর্জিত, অর্জিত হওয়া বোঝায়, সেটাই হলো ফেল। এরকম বলি, ও হুয়া কুল্লু কালিমাতিন দাল্লাত আলা হুসুলি আমালিন ফি জামানিন, এই শেষের থেকে অনুবাদ করলে ভালো হয়। কোন একটা জামানার মধ্যে কাজ অর্জিত হওয়া বোঝায় তাকেই ফেল বলে। অথবা তলাবা হুসুলি আমালিন ফি জামান, লাস্টের থেকে অনুবাদ করছি, কোন একটা জামানার মধ্যে কাজ অর্জিত হওয়া চায়, তলব মানে চাওয়া। আচ্ছা, এবার ওয়ান্নাল ফিআলা সালাসাতু আকসাম, এতটুকু আমাকে লিখতে হয়েছে যে নিশ্চয় ফেল তিন প্রকার। ওয়ান্নাল ফিআলা নিশ্চয় ফেল সালাসাতু আকসাম তিন প্রকার। দেখো এই আন্না আসার কারণে ফেলা, এই লামের উপর জবর, আর সালাসাতু আকসাম এটা খবরে আন্না, এই জন্য এই সালাসাত তাই আমি পেজ দিয়েছি। ওকে, তাহলে পড়বো এরকম, ওয়ান্নাল ফিআলা সালাসাতু আকসাম, নিশ্চয় ফেল তিন প্রকার, মাদি ও মুদারে ও আমল, মানে ফেলে মাদি, ফেলে মুদারে, ফেলে আমল। ওয়া ইলাইকা বিল আমসিলা, আমরা এখানে কিছু উদাহরণ দেব। দেখো, ফাহিমাত তালিবু দারসা, ফাহিমুত তালিবু আদ-দারসা, তাহলে এটা ফাহিমাকে এখানে নিয়ে আসছি, ফাহিমা এখানে লিখছি ফেলে মাদি মুফরাদ, এটা ফেলে মাদি এবং মুফরাদ। ইয়াফরাহু আখুকা বিনাজাহি, আচ্ছা, ইয়াফরাহু আখুকা তোমার ভাই আনন্দিত হয়েছে, বিনাজাহিকা তোমার কৃতকার্যে, বা তুমি যে ভালো ফলাফল করেছো সেজন্য আনন্দিত হয়েছে। এখানে ইয়াফরাহুকে নিয়ে আসছি, এই যে লাল যে শব্দ ইয়াফরাহু, এটাকে এখানে নিয়ে আসছি ফেলে মুদারে মুফরাদ, এটা হলো ফেলে মুদারে মুফরাদ। তাহলে দুইটা ফেল পেয়ে গেলাম, ফেলে মাদি এবং ফেলে মুদারে, লাস্ট রয়েছে ফেলে আমল। যেহেতু আমরা বলেছিলাম ইন্নাল ফিআলা সালাসাতু আকসাম,
নিশ্চয় ফেল তিন প্রকার, মাদি, মুদারে ও আমর। ইজতাহিদ ফি আমালি, ইজতাহিদ এই দালের উপর সাকিন, ইজতাহিদ তুমি চেষ্টা করো, ফি আমালিক তোমার কর্মের মধ্যে। ইজতাহিদ কে এখানে নিয়ে আসছি, এখানে লিখে দিয়েছি পাশে, ফেল আমর মুফরাদ। ওকে, ওয়া ইলাহিনা ইনতাহাইনা বিশরহি দারসিনা লিহাযাল ইয়াউম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে তোমরা এরকম সুন্দর করে স্ক্রিনশট দিয়ে ভালো করে লিখবে, লেখা সুন্দর করবে, লেখা ফাস্ট করবে, আর যেভাবে আমি পড়েছি সেভাবে একটু তোমরা পড়া শিখবে। এরকম আরিফ علم الصرف لغة واصطلاحا ثم بين موضوعه وغرضه. الإجابة: العلم في اللغة المعرفة والفهم واليقين والإدراك، وهو مفرد وجمعه العلوم. الصرف في اللغة التغيير والتحويل والتبديل، وهو مصدر. علم الصرف عند علماء الصرف وهو علم بأصول يعرف بها أحوال أبنية الكلمة التي ليست بإعراب ولا بناء. موضوعه الألفاظ العربية من حيث تلك الأحوال كالصحة والإعلان والأصالة والزيادة. غرضه صون اللسان عن الخطأ في المفردات ومراعاة قانون اللغة في الكتابة. السؤال الثاني: عرف الفعل لغة واصطلاحا ثم بين بالأمثلة. الإجابة: الفعل في اللغة العربية اسم جامد معناه العمل والوظيفة والمهنة. الفعل عند علماء النحاة وهو كل كلمة دلت على حصول عمل في زمن أو طلب حصول عمل في زمن. وأن الفعل ثلاثة أقسام: ماضي، مضارع، وأمر. وإليك بالأمثلة. فهم الطالب الدرس، فهم فعل ماضي مفرد، يفرح أخوك بنجاحك، يفرح فعل مضارع مفرد. اجتهد في عملك، اجتهد فعل أمر مفرد. وإلى هنا انتهينا بشرح درسنا لهذا اليوم. السلام عليكم ورحمة الله وبركاته.